ম্যাথজনের সবাইকে স্বাগতম। আজকে চ্যাপ্টার 4 সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণ চ্যাপ্টারের লেকচার 6 করব। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে ধাপ 1 টাইপ ই এর বেসিক আলোচনা, আর ধাপ 2-এ টাইপ ই থেকে এই অঙ্কগুলো আমরা করব 9 থেকে শুরু করে 15 পর্যন্ত, এবং এক্সাম্পল 7, 11 এই অঙ্কগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে সব অঙ্ক হবে না, এর মধ্যে এর ভিতরে অনেকগুলো অঙ্ক আছে। 2টা ক্লাস লাগবে আমাদের টাইপ ই এর উপরে, আমরা 2টা ক্লাস করব। ওকে, তো আসো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে আসো টাইপ ই এর উপর বেসিক যে আলোচনা সেটা আমরা করি। ওকে, তো দেখো টাইপ ই এর আলোচনায় প্রথম যেটা প্রতিসম রাশি, প্রথম যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে প্রতিসম রাশি। প্রতিসম রাশি কাকে বলে? প্রতিসম রাশির ক্ষেত্রে দেখো, দুই বা ততোধিক চলকযুক্ত কোনো রাশির যে কোনো দুইটি চলকের পরস্পর স্থান বিনিময়ের ফলে যদি রাশিটি একই থাকে তবে ওই রাশিটিকে প্রতিসম রাশি বলে। দুই বা ততোধিক চলক বিশিষ্ট কোনো রাশির যে কোনো দুইটি চলকের পরস্পর স্থান বিনিময়ের ফলে, দুইটি চলকের পরস্পর স্থান বিনিময়ের ফলে যদি রাশিটি একই থাকে, এরকম রাশিকে আমরা প্রতিসম রাশি বলবো। ঠিক আছে, যেমন এখানে দুই চলকের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছে। দুই চলকের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যে লেখাই আছে, এক কথায় এক্স পাওয়ার এন প্লাস ওয়াই পাওয়ার এন, এটা একটা প্রতিসম রাশি। কেন হয় আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো সবাই। যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুই চলকের, এখন আমি যদি বলি এক্সের স্থলে যে কোনো দুইটি চলকের পারস্পরিক বিনিময়, এখানে যদি চলকই দুইটা, তাহলে এই দুইটারই পারস্পরিক বিনিময় করতে হবে। তাহলে এক্স এবং ওয়াই এর পারস্পরিক বিনিময় কি হয় দেখো, এক্সের স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স করলে আমরা পাবো কি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এতে করে কিন্তু রাশিটি কোনো পরিবর্তন হলো না, তাহলে এটা একটা প্রতিসম রাশি। ঠিক আছে না? তো দুই চলকের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 ইত্যাদি ইত্যাদি। তারপর দেখো এখানে আরেকটা দেওয়া আছে এক্স প্লাস বি পাওয়ার এন প্লাস এ ওয়াই প্লাস বি পাওয়ার এন। এগুলো সবই প্রতিসম রাশির। এন বলতে আসলে যে কোনো পাওয়ার, 1 2 3 4 5 6 -1 -2 -3 যে কোনো পাওয়ার, এগুলো সবই প্রতিসম রাশির উদাহরণ। আশা করি প্রতিসম রাশির ক্ষেত্রে দুই চলকের উদাহরণ আমরা বুঝতে পারছি। তাহলে প্রতিসম রাশির সংজ্ঞাটা কী হবে বলো দেখি। যে দুই বা ততোধিক চলকযুক্ত কোনো রাশির ক্ষেত্রে যদি যে কোনো দুইটি চলকের পারস্পরিক বিনিময়ে রাশিটি যদি অপরিবর্তিত থাকে, আগের মতোই থাকে, এরকম রাশিকে বলতে হবে আসলে প্রতিসম রাশি। এবং আমরা দুই চলক বিশিষ্ট প্রতিসম রাশির কয়েকটা উদাহরণ দেখে ফেললাম। এবার আসো তিন চলক বিশিষ্ট কয়েকটা উদাহরণ দেখি। দেখো লেখা আছে আবার এক্স ওয়াই জেড তিন চলকের ক্ষেত্রে। এই তিন চলকের ক্ষেত্রেও আমরা আসো এটাকে একটু উপরে উঠাই নিয়ে একটু ছোট করে দিই। আচ্ছা, এবার দেখো এক্স ওয়াই জেড তিন চলকের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, অর্থাৎ এক কথায় এক্স পাওয়ার এন প্লাস ওয়াই পাওয়ার এন প্লাস জেড পাওয়ার এন। এই যে রাশিটা, এটা কিন্তু একটা প্রতিসম রাশি, এটা একটা প্রতিসম রাশি। ওকে, কারণ এখানে আমরা জাস্ট লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যে কোনো দুইটার বিনিময় করো, পারস্পরিক বিনিময়, মনে করো ওয়াই আর জেডের মধ্যে করলে বিনিময়টা, এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই জায়গায় জেড, জেডের জায়গায় কি ওয়াই, তাহলে কি দাঁড়ালো বলো তো দেখি, আগেরটাই থাকলো। তার মানে এটা একটা প্রতিসম রাশি। এভাবে পরে যা দেখতেছো সবগুলোই প্রতিসম রাশি। এবার দেখো দ্বিতীয় উদাহরণ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আবার তাহলে কি দাঁড়াবে এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব প্লাস জেড কিউব এক্স কিউব। এগুলো সবই প্রতিসম রাশি হবে। এগুলো যে কোনো চলকের এই পারস্পরিক পরিবর্তনে, যে কোনো দুইটা চলকের দেখবো রাশিটি কোনো চেঞ্জ আমরা আনতে পারবো না, তাহলে এটা একটা প্রতিসম রাশি। এরপরে আসলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাও একটা প্রতিসম রাশি। এখানেও আমরা যদি যে কোনো দুইটা চলকের পারস্পরিক বিনিময় করি, দেখব রাশিটির কোনো পরিবর্তন ঘটাতে আমরা পারছি না। তাহলে না হলে আমরা একটু দেখে আসি এই উদাহরণটার ক্ষেত্রে। মনে করো এই উদাহরণটার ক্ষেত্রে মনে করো যে আমরা এক্স এবং ওয়াই এর পারস্পরিক বিনিময় করলাম। এক্স এবং ওয়াই এর পারস্পরিক বিনিময় করলে এক্স পেলে ওয়াই লিখবো, ওয়াই পেলে এক্স লিখবো, যে কোনো দুইটি চলকের পারস্পরিক বিনিময়। তাহলে এক্স পেলে ওয়াই, ওয়াই পেলে এক্স, ওয়াই পেলে এক্স, এক্স পেলে ওয়াই। তাহলে বিষয়টা কি আসছে দেখো তো দেখি, ওই আগের মতোই হচ্ছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা এক্স ওয়াই, এটা জেড এক্স, এটা ওয়াই জেড, বাস
দেখো দেখতে কোনো পরিবর্তন করতে পারি নাই, তাহলে 100% এটা একটা প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশির এটা একটা প্রতিসম রাশির পরে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার, শুধু প্লাস না বলে রাখি, মাঝখানে মাইনাস দিলেও কোনো সমস্যা ছিল না। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, শুধু স্কোয়ার না, এখানে দেখো বলা হচ্ছে যে পাওয়ার যে কোনো পাওয়ার হলে যথেষ্ট, যে কোনো পাওয়ার হলে, প্লাসের ক্ষেত্রে যে কোনো পাওয়ার হলে চলবে, মাইনাস হলে মাঝখানে জোড় পাওয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধু জোড় পাওয়ারের ক্ষেত্রে। তাহলে এটা একটা প্রতিসম রাশি। সর্বশেষ একটা প্রতিসম রাশি দেখো দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এর মানে হচ্ছে ব্যাপারটা এরকম টাইপের, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানে এক্স ওয়াই একটা সেট, এই এক্স ওয়াই সেটে একবার এক্স এর মাথায় স্কোয়ার দিলাম, একবার ওয়াই এর মাথায় স্কোয়ার দিলাম। ওয়াই জেড সেটের একবার ওয়াই এর মাথায় স্কোয়ার দিলাম, একবার জেড এর মাথায় স্কোয়ার দিলাম। জেড এক্স সেটেরও একবার জেড এর মাথায় স্কোয়ার দিলাম, একবার এক্স এর মাথায় স্কোয়ার দিলাম। এইভাবে এই প্রতিসম রাশিটা ক্রিয়েট করা হয়েছে। এটাও কিন্তু একটা প্রতিসম রাশি। আমরা এখানে যতগুলো উদাহরণ দেখতেছি এগুলো সবই প্রতিসম রাশি। আরও অনেক প্রতিসম রাশি তৈরি করা যাবে, তো আমরা অনেকগুলো উদাহরণই দেখে ফেললাম। তাহলে আশা করি আমরা আজকের যে বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু টাইপই আমি আলোচনাটা শুরুই করেছি প্রতিসম রাশির ডেফিনেশন এবং উদাহরণ দিয়ে। আমার মনে হয় প্রতিসম রাশি বিষয়টা বুঝতে পেরেছে যে দুই বা ততোধিক চলকযুক্ত কোনো রাশির ক্ষেত্রে এমন যদি হয় যে কোনো দুইটি চলকের পারস্পরিক বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, আগের মতো থাকে, একই থাকে, তাহলে এই ধরনের রাশিকে আমরা কি বলবো বলো তো? প্রতিসম রাশি বলবো। আশা করি ডেফিনেশনটা বোঝা গেছে এবং বেশ কয়েকটা উদাহরণ দেখে ফেলছে দুই চলকযুক্তর ক্ষেত্রে, তিন চলকযুক্তর ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা দিয়ে ক্লিয়ারলি টপিকটা আমরা বুঝতে পারছি আশা করা যায়। তাহলে প্রতিসম রাশির পরের আলোচনায় আসো আমরা। এরপরের যে আলোচনাটা দেখো, এটাও আমাদের জন্য খুব কাজের। প্রতিসম রাশিতে সামেশনের ব্যবহার, এই সামেশনের ব্যবহারটা আমরা এবার শিখে নেব। ওকে, কারণ তার আগে প্রতিসম রাশিতে দেখো সামেশনের ব্যবহার। এখানে আমরা কি করব? সামেশনের ব্যবহারের ক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটা প্রতিসম রাশি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে এভাবে লিখতে পারি সামেশন অফ এক্স বা সামেশন অফ ওয়াই বা সামেশন অফ জেড, এর যে কোনোটা দিয়ে লিখতে পারি। বুঝতে পেরেছো তোমরা? আমি এটাকে একটু উঠিয়ে দিয়ে একটু জায়গা তৈরি করে নিই, সরিয়ে দিয়ে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সংক্ষেপে এটাকে আমরা, এটা একটা প্রতিসম রাশি, তোমরা কেবলই উদাহরণ দেখেছো। সামেশন অফ এক্স লিখতে পারো বা সামেশন অফ ওয়াই লিখতে পারো বা সামেশন অফ জেড, এর যে কোনোটা লিখতে পারো। একইভাবে দেখো পরের উদাহরণটা কি দেওয়া হচ্ছে, সামেশন অফ এক্স পাওয়ার এন প্লাস ওয়াই পাওয়ার এন প্লাস জেড পাওয়ার এন সমান সমান আমরা কিন্তু লিখতে পারি সামেশন অফ এক্স পাওয়ার এন বা সামেশন অফ ওয়াই পাওয়ার এন বা সামেশন অফ জেড পাওয়ার এন, এর যে কোনোটা লিখতে পারি। এরপরে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাকে আমরা কিন্তু এই সামেশন দিয়ে এদের ভিতরকার যে কোনো একটা লিখলে হয়ে গেল, সামেশন অফ এক্স ওয়াই বা সামেশন অফ ওয়াই জেড বা সামেশন অফ জেড এক্স, যে কোনোটা লিখলে হয়ে গেল, এদের ভিতরকার যে কোনোটা। একইভাবে পাওয়ার থাকলেও কোনো সমস্যা নেই, এদের সামেশন দিয়ে এদের ভিতরকার যে কোনো একটা লিখলেই হয়ে গেল। তার মানে আমার যদি কখনো থাকে সামেশন অফ, দেখো সামেশন অফ ওয়াই জেড, তাহলে আমি নিঃসন্দেহে বুঝবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। যদি আমার থাকে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমি বুঝবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এরকমটা। তাহলে আমরা আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এরপরে দেখো এটার ক্ষেত্রে এটা একটা প্রতিসম রাশি। এখানে দেখো এইটুকুর জন্য আমরা কি লিখবো বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটুকুর জন্য লিখবো সামেশন অফ যে কোনো একটা, সামেশন অফ এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার অথবা জেড স্কোয়ার, যে কোনো একটা। আর এই তিনটার ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে কি লিখবো? প্লাস দিব মাঝখানে, যেহেতু মাঝখানে প্লাস আছে, দিয়ে এখানেও সামেশন দিয়ে সামেশন অফ যে কোনো একটা এক্স ওয়াই বা ওয়াই জেড বা জেড এক্স, যে কোনো একটা লিখে দেবো। আমি জাস্ট এখানে একটা একটা করে দিছি, কিন্তু এখানে সামেশন অফ ওয়াই স্কোয়ার, এখানে সামেশন অফ এক্স ওয়াই বা ওয়াই জেড, যেটা খুশি দাও, মানে এই সেট থেকে একটা দাও, এই সেট থেকে একটা দাও, দিলে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়ে গেল। এভাবে আমরা সামেশনের মাধ্যমে প্রতিসম রাশিগুলোকে খুব সহজে বোঝাতে পারি।
এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার, এখানেও সামেশন দিয়ে এদের যে কোনোটা লিখতে পারো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার বা জেড প্লাস এক্স হোল স্কোয়ার, যে কোনোটা লিখতে পারো, হয়ে গেল। তাহলে এরপরে যেটা লাস্টলি যেটা পড়েছিলাম ওই যে এক্স এর মাথায় একবার স্কোয়ার, আমরা পড়লাম না একটা প্রতিসম রাশি এক্স এর মাথায় একবার স্কোয়ার ওয়াই ফ্রি, এবার ওয়াই এর মাথায় স্কোয়ার এক্স ফ্রি, এবার এক্স ওয়াই সেট শেষ, ওয়াই জেড শেষের ওয়াই এর মাথায় স্কোয়ার জেড ফ্রি, জেড এর মাথায় স্কোয়ার ওয়াই ফ্রি, ওয়াই জেড সেট শেষ, জেড এক্স এর ভিতর ক্ষেত্রে আবার জেড এর মাথায় স্কোয়ার এক্স ফ্রি, এক্স এর মাথায় স্কোয়ার জেড ফ্রি। এটা একটা প্রতিসম রাশি আমরা দেখছি এবং এটাকেও সামেশনের মাধ্যমে যে কোনো কি বলে একটা এদের ভিতরকার যেটা খুশি, যদি বলো যে এর ভিতর আমি ওই জেড স্কোয়ার এক্স লিখবো, কোনো ব্যাপার না, হয়ে গেল প্রতিসম রাশিটা লেখা। তাহলে আশা করি আমরা প্রতিসম রাশি কাকে বলে, দুই চলক যুক্ত প্রতিসম রাশি, তিন চলক যুক্ত প্রতিসম রাশি এবং প্রতিসম রাশিগুলোকে যে সামেশনের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে লেখা সম্ভব, লেখা যায়, এই বিষয়গুলো একদম প্রপারলি বুঝতে পারলাম, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। তো এটা যদি বুঝে থাকি আমরা এর পরের আলোচনায় চলে যাব। সেখানে দেখো ত্রিঘাত সমীকরণ, আমরা এর আগে ইতিপূর্বে পড়েছি দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক ও দ্বিঘাত সমীকরণ গঠন, আমরা এগুলো পড়েছি, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা, হ্যাঁ, মূলদয়ের যোগফল, মূলদয়ের গুণফল। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে এবার আমরা কিভাবে কি করব, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগ সম্পর্কটা কেমন হবে সেই বিষয়ে, ত্রিঘাত সমীকরণ কিভাবে গঠন করব সেই বিষয়টা আমরা এবার পড়ব। তো সেখানে দেখো একটা ত্রিঘাত সমীকরণ নেওয়া হয়েছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। এখানে একটা জিনিস আমাদের জুড়ে দেওয়া উচিত, অবশ্যই জুড়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে যেখানে কি বলে এটা এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল, সর্বোচ্চ ঘাতের সহগ কি হবে বলো তো, শূন্য হবে না কখনো, সর্বোচ্চ ঘাতের সহগ কখনোই শূন্য হবে না, এটা আমাদের অবশ্যই জুড়ে দেওয়া উচিত। আচ্ছা, সবসময় আমরা কাজ করার ক্ষেত্রে যে কাজটা করে থাকি সাধারণত সেটা হলো সর্বোচ্চ ঘাতের সহগ 1 বানিয়ে নিলে ভালো হয়, সর্বোচ্চ ঘাতের সহগ 1 বানিয়ে নিলে ভালো হয়। আর সেটা বানিয়ে নেওয়ার জন্য দেখো প্রথমে এ কমন নেওয়া হয়েছে, এ কমন নিয়েছে, তাহলে এখানে এক্স কিউব বি এক্স স্কোয়ার বাই এ সি এক্স বাই এ এরকমটা থাকে, ডি বাই এ থাকে। এবার এই দুই উভয় পাশে ভাগ করে দিলাম, দিলে ফাইনালি ত্রিঘাত সমীকরণটা এই আকার ধারণ করলো। এটা থেকে আবার এখানে ফিরে যাওয়া কোনো সমস্যা না, যোগ করে লসাগু এ নিলেই খুব সহজেই ফিরে যেতে পারবো। সাধারণত কাজ করার জন্য সর্বোচ্চ ঘাতের সহগটাকে ফ্রি করে নিলে কাজ করাটা ভালো হয়। এবার এই ত্রিঘাত সমীকরণের মনে করো মূল তো 3টাই থাকবে, আমরা তো জানি যে একটা n ঘাতযুক্ত বহুপদী সমীকরণের সর্বোচ্চ মূলের সংখ্যা n হবে, এটা যেহেতু ত্রিঘাত সমীকরণের মূলের সংখ্যা 3 হবে, তাহলে মূলগুলো ধরে নিলাম আলফা বিটা গামা, মূলগুলো ধরে নিলাম কত, আলফা বিটা গামা। তো যদি আলফা বিটা গামা ধরে নেওয়া হয় তাহলে আমরা নিঃসন্দেহে এই ত্রিঘাত সমীকরণটাকে কি লিখতে পারবো বলো তো দেখি, এটাকে লিখতে পারবো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা, এই 3টে উৎপাদকের গুণফল আকারে লিখতে পারবো। এগুলো নিয়ে দ্বিঘাত সমীকরণের বা বিষয়গুলো বোঝানোর সময় ডিটেলটা আমি বলেছিলাম ক্লাস লেকচার সম্ভবত 3-4 এই সময়গুলোতে, আমি সেখানে একটু বিষয়গুলো দেখে নিলে হয়ে গেল। তো এবং সেই ক্লাসগুলো তো তোমাদের করাই লাগবে, তোমরা তো একবারই ক্লাস লেকচার 6-এ চলে আসবে না নিঃসন্দেহে। তাহলে আমরা এই সমীকরণের মূল যেহেতু আলফা বিটা গামা, তাহলে আমরা এই ত্রিঘাত সমীকরণটাকে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা এই 3টে উৎপাদকের গুণফল আকারে লিখতে পারি এবং সেটা লিখছি। দেখো লিখে প্রথমে এই 2টা গুণ করে নিছি, তারপরে আবার এটার সাথে এটা গুণ করেছি, করে দেখো ফাইনালি এরকম একটা চেহারা আসছে, এক্স কিউবের অংশ, তারপরে এক্স স্কোয়ারের একটা অংশ, এক্স এর একটা অংশ আর ধ্রুবক একটা অংশ আসছে, এইরকম একটা অংশ আসছে গুণ করে। ঠিক আছে, সিম্পল গুণের মধ্য দিয়ে প্রথমে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা করা হয়েছে, তারপরে ওটার সাথে আবার এক্স মাইনাস গামা গুণ করে এক্স কিউবকে একসাথে এক সেট করছি, এক্স স্কোয়ারকে একসাথে রাখছি, এক্সকে একসাথে রাখছি, ধ্রুবক পদটা একসাথে আলাদা রাখছি, এভাবে করে দেখো এরকম একটা সেট ক্রিয়েট হয়েছে। এবার যদি আমরা মাঝখানে দেখো চিহ্ন দেওয়া অভেদের চিহ্ন, কারণ আসলে বাম পক্ষ এবং ডান পক্ষ সবসময় সত্য, এক্সের সকল মানের জন্য সত্য, চলকের সকল মানের জন্য সত্য, এই কারণে এটা অভেদ আর কি, গাণিতিক পক্ষটা একটা অভেদ, এক্সের মান যাই বসায় না কেন বাম পক্ষ ডান পক্ষ সবসময়ের জন্য সমান হবে, এটা অভেদ আর কি। তো অভেদের ক্ষেত্রে তোমরা জানো যে উভয় পক্ষের অনুরূপ সহগগুলো সমান হয়, মানে এক্স কিউবের সহগ এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ এক্সের সহগ, হ্যাঁ, ধ্রুবক পদ এইগুলো সবই উভয় পাশের অনুরূপ সহগগুলো অভেদের ক্ষেত্রে সমান হয়। এই সহগ সমীকৃত যদি আমরা করি, দেখো নেক্সট পেজে সহগ সমীকৃত করা হচ্ছে, এই লাইনটা থেকে দেখো সহগ সমীকৃত যদি তোমরা করো তাহলে তোমরা কি পাবে বলো, বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস আলফা
প্লাস বিটা প্লাস গামা, তাই পাবে কিনা? হ্যাঁ, বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছে, দেখো তাই করেছে। দেখো তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কি পাওয়া গেল বলো তো? আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। দেখো বিষয়টা বুঝতে পারো কিনা? এটা যদি বুঝে থাকো, তোমরা তো জানো যে আলফা প্লাস বিটা প্লাস গামাকে কিন্তু তুমি লিখতে, যেহেতু প্রতিসম রাশি, সামেশন অফ আলফা বা সামেশন অফ বিটা বা সামেশন অফ গামা কিন্তু লিখতে পারো, সমান সমান মাইনাস বি বাই এ। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার মাঝেরটার ক্ষেত্রে দেখো, সি বাই এ, এক্স এর সহগ আর এক্স এর সহগ সমীকৃত করে দাও। সি বাই এ ইজ ইকুয়াল টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এই দেখো সেটা করা হয়েছে। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, এইটাকে কিন্তু আমরা লিখতে পারি সামেশনের পরে যে কোনো একটা, হয় সামেশন অফ আলফা বিটা বা সামেশন অফ বিটা গামা বা সামেশন অফ গামা আলফা, যে কোনো একটা দিয়ে লিখতে পারি। ঠিক আছে, সি বাই এ। এরপরে দেখো ধ্রুবক পদ সমীকৃত করলে ডি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস আলফা বিটা গামা, ডি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত? মাইনাস ডি বাই এ। এই হচ্ছে কি বলে এটাকে, তোমার ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগ সম্পর্ক। খেয়াল করলে দেখবা প্রথমে যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, সামেশনে লিখলে সামেশন অফ জাস্ট আলফা, সামেশনের পর একটা। এরপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সামেশন দিয়ে প্রবেশ করলে সামেশন অফ দুইটা, মানে সামেশন অফ আলফা বিটা, সামেশনের পর দুইটা, এবং সর্বশেষ হচ্ছে তিনটা তার সামেশন আকারে লেখা যাচ্ছে না, কারণ এখানে মৌলই তিনটা, একবারই লেখা যায় আলফা বিটা গামা, তাই এখানে আর সামেশন লাগতেছে না, তিনটা মাইনাস ডি বাই। এবং মূল সহগ সম্পর্কগুলো শুরুটা দেখো, প্রথমে মাইনাস, তারপরে প্লাস, তারপরে কি মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, এরকম করে। এবং এই সিকোয়েন্সটা যদি ধরতে পারি তাহলে দেখা যাবে যে আমরা চতুর্ঘাত পঞ্চঘাতের ক্ষেত্রে মূল সহগ সম্পর্ক দেখিয়ে ফেলতে পারবো, এবং সেটা আমরা শিখবো এখন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসো ফাইনালি জিনিসটাকে এভাবে, এবার ত্রিঘাত সমীকরণটাকে আমরা এভাবে দেখাতে পারি যে আবার আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটা কেমন হবে। আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটা তোমরা দেখো, আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, এই যে সেই ত্রিঘাত সমীকরণ ছিল, এই ত্রিঘাত সমীকরণ সমান কি আসলো বলো তো? এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা, তাই না? তাহলে আমরা কিন্তু যদি ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল দেওয়া থাকে, মূল দেওয়া সমীকরণ গঠন করতে বললো যে আলফা, কোনো ত্রিঘাত সমীকরণের মূল হলো আলফা বিটা গামা, ত্রিঘাত সমীকরণটি কত? তুমি তাহলে তখন কি বলবা? এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার, মানে মূল ত্রয়ের যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস মূল ত্রয়ের গুণফল আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কি 0। তাই লিখে দেওয়া উচিত, কারণ দেখো ত্রিঘাত সমীকরণ সমান কিন্তু এই আকৃতিটাই আসছে। সেজন্য দেখো এখানে বলা হচ্ছে যে আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ হবে এক্স কিউব মাইনাস মূল ত্রয়ের যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস মূল ত্রয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এবং সেখানে সামেশনের মাধ্যমে লিখলে এক্স কিউব মাইনাস, এটাকে সামেশন অফ আলফা লেখো এক্স স্কোয়ার, এটাকে সামেশন অফ আলফা বিটা লেখো ইন্টু এক্স, এটাকে আলফা বিটা গামা আছে আলফা বিটা গামা দিয়ে দাও। তাহলে ফাইনালি আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা সেক্ষেত্রে আমি একটু সামারাইজ করি জিনিসটাকে, একটু সামারাইজ করি এটাকে। এটা একটু সরাই লিখলাম। আমাদের ত্রিঘাত সমীকরণ যদি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এত এর মূলত্রয় যদি, এত এর মূলত্রয় আলফা বিটা গামা হলে যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, যেটাকে আমরা সামেশন অফ আলফা বলতে পারি বা সামেশন অফ বিটা বা সামেশন অফ গামা, যে কোনো একটা সামেশনের পরে সমান সমান মাইনাস দিব, মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস বি বাই এ, দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ ভাগ সর্বোচ্চ ঘাতের সহগ। সর্বোচ্চ ঘাতের সহগ সবার ক্ষেত্রে নিচে, সর্বোচ্চ ঘাতের সহগ। যোগফলের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নেবে এবং এটা সবসময় মাইনাস চিহ্ন নেবে। এবার আসো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সমান কি বলো তো দেখি? সামেশন অফ যে কোনো একটা, মানে যে কোনো একটা এদের মধ্যকার আলফা বিটা সমান সমান, এটা চিহ্ন মাইনাস নিচে বা প্লাস হবে, পরের সহগ সি বাই এ, এক্স এর সহগ ভাগ এক্স কিউবের সহগ সি বাই এ, এবং সর্বশেষ গুণফল আলফা বিটা গামা
এটা আবার চিহ্ন মাইনাস হবে, মাইনাস প্লাস এবার মাইনাস হবে, মাইনাস ডি বাই এ, ডি বাই এ। গুণফল সবসময় ধ্রুবক পদের সহগ নিবে, চিহ্নটা হিসাব করে যা যা পড়ে মাইনাস প্লাস এভাবে হিসাব করে যা পড়ে চিহ্ন সেটা নিবে, কিন্তু গুণফল সবসময় ধ্রুবক পদ নিবে আর সর্বোচ্চ ঘাতের সহগ নিচে তো থাকবে ফিক্সড। আর যোগফল সবসময় দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নিবে আর সর্বোচ্চ ঘাতের সহগ নিচে তো থাকবেই ফিক্সড, এবং চিহ্নটা সবসময় মাইনাস নেবে যোগফল। এই দুটো বিষয় আমরা কিন্তু খেয়াল রাখবো। এই হচ্ছে ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক, তিনটা মূল সহগ সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল ছিল, মূল সহগ সম্পর্ক কিন্তু দুইটা ছিল, আলফা বিটা মূল ছিল, তোমাদের মূল সহগ সম্পর্ক ছিল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর গুণফল আলফা ইন্টু বিটা ছিল সি বাই এ। দুইটা মূল সহগ সম্পর্ক, তিনটা মূল সহগ সম্পর্ক। চতুর্ঘাত পঞ্চঘাতে চারটা মূল পাঁচটা মূল হবে, কীভাবে চারটা এবং পাঁচটা মূল সহগ সম্পর্ক আমরা পাবো সেই বিষয়টা আমরা দেখব, এবং খুব নির্ণয় করাটা সহজ যদি সামেশনের বিষয়টা বুঝে থাকো। দেখো মূল সহগ সম্পর্কের প্রথমটা সামেশনের পর একটা, দ্বিতীয়টা সামেশনের পর দুইটা, তৃতীয়টা এবার কি তিনটাই হবে, এখানে সর্বোচ্চ মূল যেহেতু তিনটা, শেষেরটাতে সামেশন লাগে না কারণ সবগুলো নিয়ে একবারই লেখা যায়, সে কারণে এখানে সামেশন লাগতেছে না, গুণফল আলফা বিটা গামা। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারলে খুব সহজেই আমরা মূল সহগ সম্পর্ক করতে পারবো। তাহলে আশা করি আমরা ত্রিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্কের যে বিষয়টা এবং সামেশনের মাধ্যমে সেগুলোকে এক্সপ্লেইন করার বিষয়টা ক্লিয়ার। এখন আসো যে যেটা শিখলাম যে আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। তাহলে আলফা বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণটা কি লিখবা বলো তো দেখি। মূল বিশিষ্ট সমীকরণ এক্স কিউব দিবা, ত্রিঘাত সমীকরণ যেহেতু এক্স কিউব দিবা, এরপরে এই যোগফলেরটা সামেশন অফ আলফা মনে করো, যোগফলেরটা তো যোগফল কিন্তু মাইনাস চিহ্ন নাই, তাই চিহ্ন মাইনাস নিবা, আলফা প্লাস বিটা প্লাস গামা, এবং এটা দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নাই, তাই এর সাথে এক্স স্কোয়ার। এরপরে আলফা বিটা, তারপরের মূল সহগ সম্পর্ক আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, চিহ্ন কিন্তু প্লাস নাই, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, চিহ্ন প্লাস নাই তাই প্লাস দিছো, এবং এটা কিন্তু তার পরের সহগটা নেই, এক্স এর সহগ নাই তাই এক্স। সর্বশেষ গুণফল কিন্তু চিহ্ন আবার মাইনাস নেই, এবং এটা ধ্রুবক পদ নাই তাই এর সাথে কোনো এক্স হবে না, আলফা বিটা গামা চিহ্ন মাইনাস নিল ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তিনটা মূল দেওয়া থাকলে সেখান থেকে ত্রিঘাত সমীকরণ গঠন। যে চিহ্ন এরা নিয়েছে মূল সহগ সম্পর্কে সেই সব চিহ্নগুলোই দিতে হবে, যার সহগ নিয়েছে সে এক্স স্কোয়ারের সহগ নিলে এক্স স্কোয়ার, এক্সের সহগ নিলে এক্স, ধ্রুবক পদ নিলে ধ্রুবক পদ, মানে এক্স থাকবে না, এরকম করেই লিখতে হবে। সামেশনের মাধ্যমে লিখলে এক্স কিউব মাইনাস সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ আলফা একটা সাথে এক্স স্কোয়ার, এখানে হবে সামেশন অফ দুইটা সাথে এক্স, আর শেষেরটা তো সবগুলাই লিখতে হবে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। আশা করি বিষয়টা ক্লিয়ার সবাই। ওকে, তাহলে ত্রিঘাত সমীকরণ গঠন, ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক বিষয়টা ক্লিয়ার। এখানে দেখো তিনটে ইনফরমেশন তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে এই তিনটা, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0 ত্রিঘাত সমীকরণের মূলত্রয় যদি এভাবে বলা থাকে, মূলত্রয় সমান্তর প্রগমনে থাকবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, আচ্ছা সেক্ষেত্রে মূলগুলো নির্ণয় করো। ফর এক্সাম্পল অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যে এমন একটি ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলগুলো হবে কি বলো তো দেখি, মনে করো এখানে লিখি, এখানে লিখলে ভালো হয়, মূলগুলো হবে 1 3 5। তাহলে এটা কি সমান্তর প্রগমনে আছে, মানে সমান্তর প্রগমনে সমান্তর ধারা বিষযুক্ত, তো তোমরা বোঝো যে বিয়োগফলগুলো ডিস্টেন্সগুলো সমান হয়, ডিফারেন্সগুলো সমান হয়। তাহলে এটা হচ্ছে তোমার কি বলে হচ্ছে যদি মূলগুলো এরকম সমান্তর প্রগমনে থাকে কোনো ত্রিঘাত সমীকরণের তিনটা মূল, সেই মূলগুলো যদি বের করতে বলে তাহলে আমরা মূলগুলোকে তো প্রথমেই তো আর জানবো না মূলগুলো 1 3 5 হবে, যে কোনোটাই হতে পারে। তাহলে আমরা সেই মূলগুলোকে ধরবো আলফা মাইনাস বিটা আলফা, আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা আলফা, আলফা প্লাস বিটা, ডিফারেন্সগুলো সমান দেখো, আলফা মাইনাস বিটা আলফা, আলফা প্লাস বিটা। যদি গুণোত্তর প্রগমনে, গুণোত্তর ধারায় থাকে, জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, সেক্ষেত্রে মূলগুলোকে ধরবো আলফা বাই বিটা, মানে ভাগফল সমান। যেমন দেখা যাচ্ছে যে বলা হলো, এটার ক্ষেত্রে বলা হলো মূলগুলা 1 4 16, দেখো ভাগফলগুলো পরস্পর সমান, 4 ভাগ 1 4, 16 ভাগ 4 4, ভাগফলগুলো সমান। তাহলে এগুলো গুণোত্তর প্রগমনে আছে মূলগুলা। এরকমটা যদি থাকে যে কোনো ত্রিঘাত সমীকরণের মূলত্রয় গুণোত্তর প্রগমনে আছে, সমীকরণ মানে মূলগুলো নির্ণয় করো,
তাহলে আমরা মূলগুলো ধরবো আলফা বাই বিটা, আলফা আলফা ইন্টু বিটা। এভাবে ধরলে আমাদের জন্য মূলগুলো বের করা, সমাধান করাটা অনেক বেশি সহজ হবে। তাই সমান্তর প্রগমন বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে মূলগুলো থাকলে বলবো আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। গুণোত্তর প্রগমন বা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকলে মূল বলবো আলফা বাই বিটা, আলফা আলফা ইন্টু বিটা। ঠিক আছে না? আরেকটা প্রগমন আছে হারমোনিক প্রোগ্রেশন বা ভাজিত প্রগমন, হারমোনিক প্রোগ্রেশন বা ভাজিত প্রগমন। তো সেটা আবার কি? সেটা হচ্ছে সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত, গৌণিক বিপরীত বুঝি তো, যে 2 তাহলে 1/2, 3 1/3, এগুলো হচ্ছে গৌণিক বিপরীত সংখ্যা, গৌণিক বিপরীত আর কি। ভাজিত প্রগমন যেটা হারমোনিক প্রোগ্রেশন, সেটা হচ্ছে যে সমান্তর মূলগুলোর গৌণিক বিপরীতে থাকা। যেমন দেখা যাচ্ছে এখানে লিখেছি 1 3 5, তাহলে গৌণিক বিপরীত মূলগুলো কেমন হবে বলো তো? 1/1, 1/3, 1/5। নিচেরগুলা হরগুলো দেখো সমান্তর প্রগমনে আছে 1 3 5। এই যে জিনিসটা এইভাবে থাকার বিষয়টাকে বলা হয় ভাজিত প্রগমনে থাকা, এটাকে বলে হারমোনিক প্রোগ্রেশনে থাকা। তাহলে এটাকে ধরে যদি বলে যে কোনো ত্রিঘাত সমীকরণের মূলগুলো এরকম ভাজিত প্রগমনে আছে, মূলগুলো নির্ণয় করো, তো তার ক্ষেত্রে বলে দেবো যে সমান্তর প্রগমনের উল্টা 1/α মাইনাস বিটা, 1/α, 1/α প্লাস বিটা, এরকম করে বলে দিব। অবশ্যই ইনফরমেশনগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা মোটামুটি ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত মূল সহগ সম্পর্ক সামেশনের মাধ্যমে মূল সহগ সম্পর্কগুলোকে দেখানো, মূল থেকে ত্রিঘাত সমীকরণ গঠন, সেটাকে সামেশনের মাধ্যমে এক্সপ্লেন করা যায় সেটা, এবং ত্রিঘাত সমীকরণের 3টা মূল কিছু বিশেষ অবস্থায় থাকার ক্ষেত্রে কিভাবে সেগুলোকে অপারেট করতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখে ফেললাম। আশা করি এই বিষয়টা ক্লিয়ার সবাই। এখন চলে আসো আর চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে। দেখো এখানে একটা চতুর্ঘাত সমীকরণ, খুব সহজ হবে যদি সামেশনের মাধ্যমে প্রকাশ করাটা বোঝো। a ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস b ইন্টু এক্স কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস e ইজ ইকুয়াল টু 0। এটা একটা চতুর্ঘাত সমীকরণ। এই সমীকরণের মূল থাকলে কয়টা থাকবে বলবো? 4টা থাকবে, আলফা বিটা গামা ডেল্টা, 4টা মূল থাকবে। মূল সহগ সম্পর্ক তাহলে কয়টা হবে? 4টা হবে। প্রথমে যোগফল, প্রথমটাই যোগফল, যেটাকে লিখবো সামেশনের পর একটা দিয়ে, সামেশন অফ আলফা, বা এইভাবে বলা যাবে সামেশন অফ বিটা বা সামেশন অফ গামা বা সামেশন অফ ডেল্টা, যে কোনো একটা বলতে হয় আর কি। তাহলে সামেশন অফ আলফা বলতে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, যেখানে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে? যোগফল, তাহলে সামেশনের পর একটা ইজ ইকুয়াল টু, সবসময় প্রথমটা মাইনাস নিবে, প্রথমটা সবসময় মাইনাস নিবে, যোগফল সবসময় মাইনাস নেয়, আর দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নেয়, আর নিচে সর্বোচ্চ ঘাতের সহগ নেয়, এরকম করে হয় মাইনাস বি বাই। এরপর সামেশন অফ দুইটা, সামেশন অফ আলফা বিটা, সে দুইটা আলফা বিটাই লিখতে হবে এমন না, যে কোনো দুইটা লেখা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা ইত্যাদি ইত্যাদি লিখলেই হলো, যে কোনো একটা লিখলে হলো সামেশনের উপর। পরে এটা সমান, এবার চিহ্ন মাইনাস নিচ্ছে প্রথমটা, এবার নিবে প্লাস, এবার নিবে কি প্লাস, এবং এটা হচ্ছে তোমার ঘাত কত ব্যবহার করবে বলো তো দেখি? সি বাই এ কত ব্যবহার করবে? সি এক্স স্কোয়ারের সহগ ভাগ এক্স পাওয়ার দ্বিতীয়, তারপরের সহগটা সি বাই এ নিবে, চিহ্ন প্লাস নিবে। এবার সামেশনের পর 3টা, সামেশন অফ আলফা বিটা গামা, চিহ্ন নিবে মাইনাস, এবার তারপরের সহগটা নিবে মাইনাস ডি বাই এ। ঠিক আছে? সর্বশেষ গুণফল সবগুলো আলফা বিটা গামা ডেল্টা, এখানে সামেশন লাগবে না, কারণ সবগুলো নিয়ে একবারই লেখা যায়, তাই এখানে একাধিক পদ তৈরি হয় না, একটা পদই তৈরি হয়, তাই সামেশনের দরকার নেই। আলফা বিটা গামা ডেল্টা, তাহলে মাইনাস প্লাস চিহ্ন পাচ্ছে প্লাস, এবং এটা সর্বশেষ পদ ধ্রুবক পদ নেবে। সবসময় মনে রাখবা যে গুণফল সবসময় ধ্রুবক নেবে, আর যোগফল সবসময় দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নিবে, আর নিচে তো সর্বোচ্চ ঘাতের সহগ সবার ক্ষেত্রেই থাকবে, আর চিহ্ন সবসময় যোগফল মাইনাস নিবে, আর গুণফল সবসময় ধ্রুবক পদ নিবে, আর নিচে তো সর্বোচ্চ ঘাতের সহগ থাকবেই, চিহ্ন হিসাব করে যেটা আসে আর কি, এভাবে হবে। তো চতুর্ঘাত সমীকরণ, মূল সহগ সমীকরণ, মূল সহগ সম্পর্ক 4টা। ঠিক আছে? সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা গামা, শেষেরটা আলফা বিটা গামা ডেল্টা। এই হয়ে গেল আমাদের মূল সহগ সম্পর্কের বিষয়টার ক্ষেত্রে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। ঠিক আছে? যদি বলা চতুর্ঘাত সমীকরণ গঠন করো, ওই একই বিষয়, এক্স পাওয়ার 4 আলফা বিটা গামা ডেল্টা মূল বিশিষ্ট চতুর্ঘাত সমীকরণ কত হবে? এক্স পাওয়ার 4, তারপরেরটা চিহ্ন নিয়েছো মাইনাস সামেশন অফ আলফা ইন্টু এক্স কিউব প্লাস সামেশন অফ আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার, আবার মাইনাস সামেশন অফ আলফা বিটা ইন্টু এক্স প্লাস মাইনাস প্লাস, এভাবে কোনো ধ্রুবক পদ আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু 0। আশা করি সিকোয়েন্সটা ধরতে পারা সম্ভব। এভাবে আমরা যতগুলো বড় সমীকরণই বলি না কেন, মূল সহগ সম্পর্ক দেখে ফেলতে পারবো। প্রথমে সামেশনের পর একটা, তারপর সামেশনের উপর 2টা, তারপর সামেশনের উপর 3টা, সামেশনের উপর 4টা, এভাবে সর্বশেষ পদ গিয়ে সামেশন লাগবে না, সবগুলো একবারে লিখবো,
এভাবে স্ট্র্যাটেজিটা সেম, এবং সমীকরণ সাজানোর বিষয়টাও তাই। সর্বোচ্চ ঘাত লিখব শেষ, মাইনাস সামেশনের পর একটা দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ঘাত, প্লাস সামেশনের পর দুইটা তৃতীয় সর্বোচ্চ ঘাত, ঠিক আছে, মাইনাস সামেশনের পর তিনটা চতুর্থ সর্বোচ্চ ঘাত, এইভাবে ঘাত কমাতে কমাতে চলে যাব শেষ পর্যন্ত। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে চতুর্ঘাত দেখানো হলো, এরপরে দেখো পঞ্চঘাতও দেখানো হচ্ছে, বিষয়টা তোমাদের ক্লিয়ার করার জন্য। এখানে দেখো ax পাওয়ার 5 bx পাওয়ার 4, এভাবে পঞ্চঘাত সমীকরণের মূলগুলো দেখো, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন আর কি, গ্রিক অক্ষর, যেটা খুশি সেটা দিলেই হলো আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চঘাত সমীকরণ। তাহলে মূল সহগ সমীকরণ সম্পর্ক মূল 5টা, মূল সহগ সম্পর্ক হবে 5টা। প্রথমটা কি, সামেশনের পর একটা মানে যোগফল, এই যে দেখো লেখা আছে, এটা মানে যোগফল, ঠিক আছে না? তো সামেশনের পর একটা চিহ্ন নিবে মাইনাস, এবং দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নিবে মাইনাস বি বাই এ। তারপর একটা সামেশনের উপর দুইটা আলফা বিটা, তারপরে সহগটা নিবে, চিহ্ন হবে তাহলে প্লাস মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস প্লাস এভাবে, তাহলে সি বাই এ। এবার সামেশনের উপর তিনটা, সামেশন অফ আলফা বিটা গামা, বা যে কোনো তিনটা লিখলেই হলো সামেশনের পরে। এবার চিহ্ন তাহলে এবার মাইনাস হবে, তারপরের সহগটা নেবে ডি বাই এ। এবার সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, সামেশনের উপর চারটা, ঠিক আছে। এবার চিহ্ন মাইনাস প্লাস মাইনাস, এবার তাহলে প্লাস হবে, এবং তারপরের সহগটা নিবে ই বাই এ। এবার হচ্ছে তোমার সর্বশেষ সবগুলা, এখানে তো 5টাই আছে সবগুলা, এক্ষেত্রে সামেশন লাগবে না, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস, যেহেতু মাইনাস প্লাস মাইনাস ধ্রুবক পদ, সর্বশেষটা ধ্রুবক পদ বাই সর্বোচ্চ ঘাতের সহগ হয়ে গেল। এখন যদি বলি পঞ্চঘাত সমীকরণ গঠন করো, আলফা বিটা গামা ডেল্টা এপসাইলন মূল বিশিষ্ট পঞ্চঘাত সমীকরণ, এক্স পাওয়ার 5 সর্বোচ্চ ঘাত প্রথমটা, মাইনাস যোগফল সামেশন অফ একটা দ্বিতীয় সর্বোচ্চ ঘাত, প্লাস সামেশন অফ দুইটা তৃতীয় সর্বোচ্চ ঘাত এক্স কিউব, মাইনাস সামেশন অফ তিনটা তারপরে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, প্লাস সামেশন অফ চারটা তারপরে সর্বোচ্চ ঘাত এক্স, মাইনাস 5টা যেহেতু এখানে সবগুলা গুণফল সবগুলা, এবং এখানে কোনো এটা ধ্রুবক পদ অপারেট করে, এখানে কোনো এক্স বসবে না, ইজ ইকুয়াল টু 0 লিখে দিলে কিন্তু তোমার পঞ্চঘাত সমীকরণ হয়ে গেল। এভাবে আমরা কিন্তু যত ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণই হোক না কেন, তার মূল সহগ সম্পর্ক দেখানো, সমীকরণ গঠন করার বিষয়টা আমরা করতে পারবো, যদি এই সামেশনের স্ট্র্যাটেজিটা, মূল সহগ সম্পর্ক সামেশনের মধ্য দিয়ে লেখার এই কৌশলটা ঠিকঠাকভাবে ধরতে পারি। এবং এক্ষেত্রে সবসময় একটা ব্যাপার ফিক্সড, আমি আবারও বলতেছি যে যোগফল সবসময় দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নেই, আর নিচে সর্বোচ্চ ঘাতের সহগ থাকবে, চিহ্ন মাইনাস নেবে ফিক্সড। আর গুণফল, সর্বশেষ গুণফল, মূলগুলোর গুণফল, সেটা কিন্তু ধ্রুবক পদ নেবে, নিচে সর্বোচ্চ ঘাতের সহগ তো থাকবেই, চিহ্নটা পর্যায়ক্রমিক হিসাব করে যেটাই আসে সেটা, 5টা মূল হলে 5টা মাইনাস প্লাস মাইনাস হিসাব করে এরকম করে নিতে হবে। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি সবাই। তো ফাইনালি আজকের জন্য থিওরিক্যাল যে জায়গাটা, আমরা প্রতিসম রাশি পড়ছি প্রথমে, তারপর ত্রিঘাত সমীকরণের মূল সহগ, প্রতিসম রাশিতে সামেশনের ব্যবহার, প্রতিসম রাশি সম্পর্কিত বেশ কিছু উদাহরণ, 2 চলকের ক্ষেত্রে 3 চলকের ক্ষেত্রে, এগুলো দেখছি। এরপরে ত্রিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক, ত্রিঘাত সমীকরণ গঠন, সেগুলোকে সামেশনের মাধ্যমে রিপ্রেজেন্টেশন, এই বিষয়গুলো দেখলাম। এরপরে গিয়ে ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত বেসিক 3টে ইনফরমেশন, মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে, গুণোত্তর প্রগমনে থাকলে, ভাজিত প্রগমনে থাকলে, এই বিষয়টা দেখছি। এরপরে লাস্টলি চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগ সম্পর্ক, চতুর্ঘাত সমীকরণ গঠন, পঞ্চঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগ সম্পর্ক, পঞ্চঘাত সমীকরণ গঠন, এই বিষয়গুলো কিন্তু খুব সহজ একটা এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করছে। এবং আমার মনে হয় আমরা পঞ্চঘাত কেন, ষড়ঘাত, সপ্তঘাত, অষ্টঘাত যতগুলো থাকুক না কেন, আমরা এদের ক্ষেত্রে মূল সহগ সম্পর্ক এবং ওই সমীকরণ গঠনের বিষয়টা এক্সপ্লেন করতে পারবো, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত বোঝার পরে এবার চলে আসো, আমরা এখন অঙ্ক করব, আর কোনো কথা নেই। ধাপ 2 টাইপ এর অঙ্কগুলো যতগুলো এর মধ্যে আজকের জন্য সিলেক্ট করা হয়েছে সেগুলো করবো, নেক্সট ক্লাসে আবার বাকিগুলো আর কি। হ্যাঁ, তো আসো প্রথম যে অঙ্কটা সেটা নেওয়া হয়েছে দেখো 14-4 নাম্বার, ঠিক আছে। তো আসো দেখি 14-4 নাম্বার ম্যাথ, খুবই সহজ একটা অঙ্ক। এখানে সমীকরণ এক্স কিউব এক্স ত্রিঘাত সমীকরণ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারটা নাই কিন্তু, মানে আমরা এটাকে এভাবে লিখে রাখতেই পারি যে এক্স কিউব 0 ইন্টু এক্স স্কোয়ার কিউ এক্স, মানে এটা লিখতে হবে না, জাস্ট বোঝার ক্ষেত্রে আমরা লিখে রাখতেছি, ঠিক আছে। তাহলে এর মূল ত্রয়, আমি এটাকে জাস্ট এটা একটু
আলাদা করে রাখলাম, বোঝার জন্য আমরা লিখলাম, মনে মনে হিসাব করলে যথেষ্ট। এর মূলত্রয় হচ্ছে আলফা বিটা গামা, অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা মানে সামেশন অফ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস, যোগফল সবসময় মাইনাস চিহ্ন নেবে, দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নেবে, 0 বাই সর্বোচ্চ ঘাতের সহগ 1, 0 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু, তারপরের সহগটা চিহ্ন নেবে প্লাস, কিউ বাই 1, হ্যাঁ কিউ বাই 1, কিউ বাই 1 ইজ ইকুয়াল টু কিউ। আলফা বিটা গামা এটা চিহ্ন নেবে মাইনাস, গুণফল ধ্রুবক পদ নিবে আর বাই 1 মাইনাস আর, এরকম। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখলাম। এবার আসো আমরা ওই যেটা মান বের করতে বলেছে, অতএব মান বের করতে বলেছে হচ্ছে অতএব বিটা প্লাস গামা মাইনাস আলফা, গামা প্লাস আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান বিটা প্লাস গামা, এই যেখান থেকে দেখো বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফা মাইনাস আলফা, গামা প্লাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা, মাইনাস বিটা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস গামা, মাইনাস গামা মাইনাস গামা সমান মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো দেখি, দাঁড়াচ্ছে হচ্ছে -8 ইন্টু আলফা বিটা গামা, -8 আলফা বিটা গামার মান মাইনাস আর, তাহলে হচ্ছে কি 8 আর, এটার উত্তর হলো 8 আর। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি, আহামরি কঠিন কোনো অঙ্ক না, সহজ অঙ্ক। তাহলে এটা আমরা স্কিপ করি, পরের অঙ্কে চলে যাই। 14 নাম্বার অঙ্ক আমরা শেষ করলাম। এবার দেখো 14 1 নম্বর অঙ্ক, ওই সমীকরণ সেম, সমীকরণটাকে নিয়ে আসি, আসো এখান থেকে আমরা নিয়ে আসি। ঠিক আছে না? হ্যাঁ, এটাকে কপি করি, কপি, পরের পেজে গিয়ে এখানে কিবোর্ডটা নিয়ে কন্ট্রোল পেস্ট করে দিলাম। ঠিক আছে না? তাহলে এই তো হয়ে গেছে এটা। তাহলে ত্রিঘাত সমীকরণ মূল সহগ সম্পর্কে যে বিষয়টা, সেটা আমরা আগেরটাই দেখে ফেললাম। এবার আমাদের কার মান বের করতে বলেছে দেখো তো, সামেশন অফ বিটা মাইনাস গামা হোল স্কোয়ার, প্রতিসম রাশি। তাহলে আসো লিখি এবার, অতএব সামেশন অফ বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সমান, তাহলে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, এরকম। জাস্ট এই টেকনিকটা গুলো করে প্রতিসম রাশি ভেঙে দিতে পারতে হবে আমাদের। ঠিক আছে, সামেশনটা ভেঙে প্রতিসম রাশি পুরো রূপটা নিয়ে আসতে হবে। যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার আছে, তার মানে কি আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কোয়ার, এরকম। তাহলে এখন সূত্র ভেঙে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab, প্রত্যেকটা সূত্র ভাঙে আসো। এটা হ্যাঁ, তো এখন এখানে আলফা স্কোয়ার 2টা, বিটা স্কোয়ারও 2টা, গামা স্কোয়ারও হচ্ছে 2টা লিখলাম, আর 2 আলফা বিটা, 2 বিটা গামা, 2 গামা আলফা, এখানে 2 আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার, 2 কমন, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা নিয়ে ফেললাম।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটা আমরা সরাসরি জানি না, এই সূত্রটা আমরা একটু তৈরি করে নিতে পারি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র জানো তোমরা। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2 কমন নিয়ে লিখলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আর সেখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করলে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এরকম লেখা যায়। তাহলে আমরা এবার এখানে 2, এখানে সেটাই লিখব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা ওকে, এটা আমরা লিখলাম। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কিউ, আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস, মানগুলো বসাই দিই। এটা 0 0, এটা কিউ, এটাও কিউ, তাহলে হচ্ছে মাইনাস 4 কিউ মাইনাস 2 কিউ, তাহলে মাইনাস কত আসতেছে 6 কিউ। এটাই অ্যান্সার হয়ে গেল। কিন্তু 14 1 নাম্বার যেটা করছিলাম সেটা। আশা করি আমরা বুঝতে পারছি সবাই, কি বলো? ওকে ফাইন, তাহলে এটা শেষ। এর পরের অঙ্কে চলে আসি, সেটা কত? 13 2 3 সেম একই অঙ্ক। দেখো খুবই সহজ অঙ্ক। দ্বিঘাত সমীকরণটা আসো আমরা লিখি। এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর সমান 0 এর মূল ত্রয় হলো এ বি সি। অতএব এ প্লাস বি প্লাস সি মাইনাস মাইনাস পি বাই 1 ইজ ইকুয়াল টু পি। এ বি প্লাস বি সি প্লাস সি এ কিউ বাই 1 ইজ ইকুয়াল টু কিউ এ বি সি আর। ঠিক আছে, এবার সামেশন অফ এ স্কোয়ার চেয়েছে। দেখো মানে সামেশন অফ এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে এটা কি আসতেছে বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেবল দেখলাম। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। শুধু মান বসিয়ে দিতে হবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আশা করি 13 3 নম্বর ডান। ওকে, সমস্যা নেই। এবার চলে আসবা 13 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো সামেশন অফ কত? 1 বাই এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। মূল সহগ সম্পর্ক তো সেম হবে, এটা আমরা নিয়ে নিই। নিয়ে নিলাম এটা। ওকে, এবার আসো সামেশন অফ কি বের করতে বলেছে? অতএব সামেশন অফ 1 বাই এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটার মানে হলো সামেশন অফ 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার 1 বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো তোমরা।
এবার এখানে আমরা যদি লসাগু করি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার হবে, এখানে a স্কোয়ার হবে, আর এখানে বি স্কোয়ার হবে। আমার মনে হয় না এটা আর তোমাদের বুঝিয়ে দেওয়া লাগবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ বিসি হোল স্কোয়ার। বাস হয়ে গেল। মান বসিয়ে দিতে পারলে শেষ। আশা করি বিষয়টা ক্লিয়ার সবাই। তাহলে আমরা দেখো 13-র 2-3 এটা শেষ করে ফেললাম, ঠিক আছে না? এবার চলে আসো দেখি নেক্সট ম্যাথে কি আছে। এখানেও মূল সহগ সম্পর্ক 13-র 1। তাহলে এখানেও কন্ট্রোল ভি করি, মূল সহগ সম্পর্ক পেয়ে যাচ্ছি মনে হয়। এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর, ঠিক আছে না? আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। এখন সামেশন দিয়ে কি করতে হবে? অতএব সামেশন অফ 1/a স্কোয়ার, তাই না? সামেশন অফ 1/a স্কোয়ার এটা সমান সমান 1/a স্কোয়ার যোগ 1/b স্কোয়ার যোগ 1/c স্কোয়ার। ওকে, এটা লিখলাম আমরা। এবার এখানে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই টাইপের। এবিসি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা এটা লিখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি এ। a square plus b square plus c square is equal to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca, ঠিক আছে না? লিখে দিলাম। তাহলে এটা থাকুক ac plus ab whole square 2 into প্রত্যেকটার ভিতরে abc আছে, প্রত্যেকটার মধ্যে abc আছে, কমন নিয়ে নাও abc। কমন নিলে এখানে c দুইটা আছে, এখানে a দুইটা আছে, এখানে b দুইটা আছে, বাস হয়ে গেল। আর এবিসি হোল স্কোয়ার। ওকে, শেষ। এটা মানগুলো বসিয়ে দিবা, প্রত্যেকটা মান জানা। এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ জানা, এবিসি জানা, এ প্লাস বি প্লাস সি জানা, সবগুলো মান এখানে বসাই দিলেই অঙ্ক শেষ হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, সবাই আমরা বুঝতে পারছি। তাহলে এবার চলে আসো তার পরের অঙ্কে, নেক্সট ম্যাথে চলে যাই। 12-এর 3 নম্বর, এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 এর মূল ত্রয় আলফা বিটা গামা। অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 1 ইজ ইকুয়াল টু মাইনাস পি। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু q by 1 is equal to q. Alpha beta gamma is equal to minus r by 1 is equal to minus r. এটা তাহলে আমরা এটা লিখলাম। অতএব সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান সমান আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার। এর পরের বিষয়টা আমার মনে হয় করা লাগবে না, এর আগের অঙ্কই করলে। এই যে এটার কাজটা করলে কেবলই জাস্ট হুবহু এই কাজটা করে দিবা, তাহলে হয়ে গেল। তাহলে আশা করি 12-এর 3 এটা আমাদের শেষ। পরের অঙ্কে চলে যেতে পারি আমরা। এখানে দেখো 10-এর 6
তারপরে কি 12 এর 6, 12 বি ই, এরা সেম অঙ্ক। ওকে, তো কি অঙ্ক এখানে দেখি, সামেশন অফ আলফা কিউব। আমরা সমীকরণটা আগে লিখি, এম এক্স কিউব এন এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস আর সমান 0, এত এর মূলত্রয় আলফা বিটা গামা। অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই এন আলফা বিটা বিটা গামা গামা আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই এম আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই এম। এটা আমাদের কি বলে, ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। সামেশন অফ আলফা কিউব চেয়েছে, তাহলে সামেশন অফ আলফা কিউব সমান আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। আমরা হায়ার ম্যাথের একটা সূত্র ছিল এরকম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান এ প্লাস বি প্লাস সি, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো তার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc নিব প্লাস 3abc করে দেব। এতে করে আমাদের ওই সূত্রটা লেখা সম্ভব হবে। হ্যাঁ, এটা বাড়তি নেওয়া হয়েছে, আবার যোগে কেটে দেওয়া হয়েছে। দেখো, তাহলে এখানকার লিখবো কি, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এরকম মাইনাস 3 আলফা বিটা গামা। ও না, ওটা তো হবে না। সূত্র লিখলাম আমরা কোন পর্যন্ত বলো, আলফা বিটা গামা এই পর্যন্ত সূত্র লিখলাম। এ প্লাস বি প্লাস সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সূত্র লিখলাম, আর 3 আলফা বিটা গামা শেষে থেকে গেল। সবই মান বসিয়ে দেওয়া সম্ভব, শুধু ঝামেলা একটু আছে, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশে এ প্লাস বি প্লাস সি এটার মান জানা নেই, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এদের মান জানা নেই। তো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা লিখি, আর এখানে মাইনাস কমন নিয়ে লিখি আলফা বিটা বিটা গামা গামা আলফা, আর শেষে 3 আলফা বিটা গামা এটা লিখি আমরা। ওকে, তো এখন এখানে আমাদের যেটা দাঁড়ায় আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার 3 আলফা বিটা বিটা গামা গামা আলফা। এটা ঠিক আছে, এটা আমরা লিখলাম। লেখার পরে এইবার তোমরা মান বসিয়ে দিবে, যার যার মান, প্রত্যেকের মান জানা আছে। দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা মান বসাই দাও, আলফা বিটা বিটা গামা গামা আলফার মান বসাই দাও, আলফা বিটা গামার মান বসিয়ে দাও, প্রত্যেকের জায়গায় মান বসিয়ে দাও, অঙ্ক শেষ। তাহলে আশা করি আমরা সামেশন অফ আলফা কিউব এটা বুঝতে পারছি সবাই। ওকে, এটা হয়ে গেল আমাদের। এরপরের অঙ্কটা দেখি কোনটা নেওয়া হয়েছে, 10-এর 6 এফ অফ এক্স সমান একটা চতুর্ঘাত সমীকরণ। দেখো, এই সমীকরণের একটা মূল 1 এবং অপর মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে চতুর্ঘাত সমীকরণটা লিখি সবাই। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার 4 3x কিউব মাইনাস 11x স্কোয়ার 23x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের একটা কি বলে চতুর্ঘাত সমীকরণ। এর মূল চারটি হলো
ওয়ান আলফা বিটা গামা, অর্থাৎ প্রথমে যোগফল, অতএব 1 প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা যোগফল প্রথমে মাইনাস নিবে, তারপরে কি নিবে বলো তো দেখি, এরপরে হবে হচ্ছে -3/1, দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ আর সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 3 - 1 হচ্ছে ইজ ইকুয়াল টু 2, যোগফল হয়ে গেছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার হচ্ছে আমরা মূল সহগ সম্পর্কে দ্বিতীয়টা নিতে পারি, সেটা হচ্ছে 1 গামা আলফা বিটা বিটা গামা আর হচ্ছে বিটা গামা। এবার হচ্ছে দুইটা করে নিতে পারি আমরা। হ্যাঁ, এবার 1 ইন্টু আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু গামা প্লাস আমরা এবার লিখব হচ্ছে আলফা ইন্টু বিটা বিটা ইন্টু আলফা ইন্টু গামা আলফা ইন্টু গামা প্লাস বিটা ইন্টু গামা এটা নিতে পারি। ঠিক আছে, তো মানে প্রথমটা তো হয় যোগফল সামেশন অফ আলফা একটা, এরপর হয় দুইটা করে, এবার যদি চতুর্ঘাত তারপর তিনটা করে, ওটার দরকার পড়বে না, এখানে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, 1-এর সাথে 1 আলফা 1 বিটা 1 গামা, তারপরে আলফা বিটা আলফা গামা আর হচ্ছে আলফা বিটা আলফা গামা আর বিটা গামা আর দরকার নেই, হয়ে গেছে লেখা সবগুলো। 3 2 4 5 6 ঠিক আছে, সমান এটা মাইনাস চিহ্ন নিচ্ছে, এবার প্লাস চিহ্ন নিবে, প্লাস হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ঘাত সহগ -11/1 সমান -1। তাহলে জিনিসটা টোটালি এরকমটা আসে, আলফা বিটা গামা পাচ্ছি আমরা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আর ওইদিকে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা একটা তৈরি হচ্ছে সমান -11। এবার এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা বসিয়ে দিই 2, সমান -11। তাহলে এখন অতএব আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা -11 -2 -13, এটা গেল একটা। তাহলে এটা একটা মান আমরা বের করে রাখলাম, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা একটা মান আমরা বের করে রাখলাম। সর্বশেষ আরেকটা মান আমরা বের করি, সেটা হলো গুণফলেরটা করি। হ্যাঁ, এটা বের করলাম কোনটা জানো, আমি এখানে একটু লিখে দিই, এক সামেশনের পর একটা মূল সহগ সম্পর্ক, সামেশন অফ একটা, এটা হচ্ছে সামেশন অফ পরেরটা, মানে দুইটা। সামেশন অফ তিনটা এখানে দরকার নাই, সামেশন অফ তিনটার প্রয়োজন নাই, এটা দরকার নাই, ক্রস। সর্বশেষ যেটা চারটারই গুণফল, হ্যাঁ, আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা গুণফল যেটা আর কি, এইটা আমরা লিখি। এখানে তো মূলগুলো আসলে 1 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু গামা, চারটা মূল। তাহলে এটা চিহ্ন কি নেবে বলো তো দেখি, চিহ্ন নেয় হচ্ছে কিভাবে, এখানে মাইনাস এখানে প্লাস, এটা মাইনাস এটা কি প্লাস, তাহলে এটা চিহ্ন হবে প্লাস, আর ধ্রুবক পদ নেবে। গুণফল সবসময় সর্বশেষ ধ্রুবক পদ নেই, ধ্রুবক পদ হচ্ছে -10 আর সর্বোচ্চ পদের সহগ হচ্ছে 1, তাহলে -10/1, তাহলে এটা হচ্ছে -10/1। তাহলে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -10, এটা এই আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, মানগুলো মানে যেটা আমাদের দরকার ছিল, যে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে কি বলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আর আলফা বিটা গামা, মানগুলো দরকার ছিল, সেটা কিন্তু হয়ে গেছে, তিনটা মান হয়ে গেল। হ্যাঁ, এটা একটা। এবার আমাদের কি বের করতে বলেছে সেটা দেখো, বেড়ে যাবে, বের করতে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। ওকে, অতএব
আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব সমান ওই একই রকম আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। আমার মনে হয় না এটাতে কোনো সমস্যা এখন আর হবে, তোমরা পেরে যাবা করতে। এটা সূত্র দিয়ে দাও হুবহু আগের মতো, কিন্তু উপরের এই কাজটুকু কিন্তু একটা ইউনিক কাজ, ব্যতিক্রম কাজ, এটা আমাদের ঠিকঠাক পারতে হবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি সবাই, আশা করা যায়। পরের অঙ্কটাতে চলে আসি, 12 নম্বর অঙ্ক। সেখানে দেখো এক্স কিউব প্লাস ডিএক্স এইচ ডিএক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু 0। ভিতরে বসাই দাও, ওদের খুলে দিস, বসতে বলো। এখানে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের লিখতে হবে না, মনে মনে ধরে রাখলেই হবে, বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখলাম। তাহলে এত এর মূলত্রয় আলফা বিটা গামা, অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 0/1 ইজ ইকুয়াল টু 0। তারপরে আলফা বিটা বিটা গামা গামা আলফা d/1 ইজ ইকুয়াল টু d, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস h/1 ইজ ইকুয়াল টু মাইনাস h। ওকে, এটা লিখলাম। সামেশন অফ 1/আলফা কিউব এটা বলেছে, দেখো। তাহলে এটার ক্ষেত্রে আমরা একই রকমভাবে লিখব 1/আলফা কিউব প্লাস 1/বিটা কিউব প্লাস 1/গামা কিউব। ঠিক আছে, তাহলে এখানে আলফা কিউব বিটা কিউব গামা কিউব হবে কি বলো তো দেখি। এখানে হবে বিটা কিউব গামা কিউব আলফা কিউব, এরকম করে হবে। ঠিক আছে, ওকে, এভাবে করলেও সমস্যা হবে না। বিটা কিউব গামা কিউব আলফা কিউব গামা কিউব আলফা কিউব বিটা কিউব। তাহলে এখানে দেখো বিটা গামা হোল কিউব আলফা গামা বা গামা আলফা হোল কিউব আলফা বিটা হোল কিউব আলফা বিটা গামা হোল কিউব, এটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে না? এখানে একটা কাজ করি, আসো। বিটা গামা হোল কিউব গামা আলফা হোল কিউব আলফা বিটা হোল কিউব মাইনাস 3 এবিসিটা নিই। তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা প্লাস 3 আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা আমরা নিই সূত্র করার জন্য। আলফা বিটা গামা হোল কিউব সূত্রটা তাহলে কিভাবে কি সাজাবো এখন বলো তো দেখি। সূত্রটা হবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মাইনাস 3abc। তাহলে এটা সূত্র কি আসবে? এ প্লাস বি প্লাস সি আলফা বিটা বিটা গামা গামা আলফা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 3ab, না মাইনাস 3 না, 3 লাগবে না, মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ সিএ। আর শেষের এটা কি 3 ইন্টু আলফা দুইটা বিটা দুইটা গামা দুইটা আলফা বিটা গামা হোল স্কোয়ার। আর নিচে কি আলফা বিটা গামা
আলফা বিটা গামা কিউব হোল কিউব। এটা তো মান বসানোর জন্য আমাদের এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা ঠিক আছে। এবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান তো জানি না আমরা। এটার মান জানার জন্য আবার আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি এ লিখব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তারপরে বিসি সিএ লিখব। এখানে আমরা কমন নিয়ে ফেলি, এখানে কমন নিয়ে ফেলি হচ্ছে আলফা বিটা গামা কমন নিয়ে ফেলি। আলফা বিটা গামা কমন নিয়ে ফেললে বিটা গামা আলফা হবে। আর এখানে 3 আলফা বিটা গামা হোল স্কোয়ার হবে। দেখো এখানে আলফা বিটা গামা হোল কিউব, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এখানে থাকুক আলফা বিটা বিটা গামা গামা আলফা হোল স্কোয়ার। এখানেও কমন যাবে, আলফা বিটা গামা কমন, বিটা গামা আলফা। এই জায়গায় একটা ভুল হয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়নি। আলফা বিটা গামা কমন, এখানেও আলফা বিটা গামা কমন, বিটা গামা আলফা। আলফা বিটা গামা হোল কিউব। এবার যেটা হয় সেটা হলো আলফা বিটা বিটা গামা গামা আলফা, এখানে এটা থাকুক। তিনটা হচ্ছে এটা 3 আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, 3 আলফা বিটা গামা হোল স্কোয়ার। আর এখানে আলফা বিটা গামা হোল কিউব। বাস, এখন জাস্ট মানগুলো বসিয়ে দিবা। এই জায়গাটায় আনাটা বেশ কষ্ট হলো, কিন্তু আনার পরে এখন জাস্ট মানগুলো বসিয়ে দাও, অঙ্ক শেষ। আশা করি আমরা বুঝতে পারছি, অঙ্কটা একটু কঠিন কিন্তু, তাই না? সামেশন অফ 1 বাই আলফা কিউব, সেক্ষেত্রে ভেঙে দিলাম নর্মালি যেভাবে করা হয়। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc নিলাম প্লাস 3abc নিলাম, তাই না? যে সূত্র ভাঙলাম, এবার সূত্রগুলো থেকে আবার ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করতে গিয়ে একটু জটিলতাটা বেশি বেড়ে গেছে, ঠিক আছে না? তো তারপরেও আমরা যদি স্টেপ বাই স্টেপ যদি ধরতে পারি তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো, শেষ করতে পারবো আশা করা যায়। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত এটা দেখি। এরপরের অঙ্কটা কি বলতেছে, 12 এর 5, 12 ডি, 13 4, এক্সাম্পল 7, সবগুলো অঙ্ক সেম, অঙ্কগুলো সেম। এখান থেকে দেখো একটা অঙ্ক হয়তো বা নিবে, আমরা দেখি। আমাদের সমীকরণটা হচ্ছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 এর মূলত্রয় আলফা বিটা গামা। অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 1 মাইনাস পি। আলফা বিটা বিটা গামা গামা আলফা, কিউ বাই 1 ইজ ইকুয়াল টু কিউ। আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই 1 ইজ ইকুয়াল টু মাইনাস আর। এটা আমরা লিখলাম। এবার আসো, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে এখানে আমাদের বের করতে হবে, ভুল হয়েছে, মূলগুলো ধরা উচিত এবিসি। সামেশন অফ দেখো এ স্কোয়ার বি চাচ্ছে, হ্যাঁ? তাহলে আমরা এখানে
এগুলো একটু সাজায় লিখব। তাহলে এটা লিখব কি বলতো দেখি, a প্লাস বি প্লাস সি, এটা লিখবো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা লিখবো এবিসি। ঠিক আছে না? ফাইন। তাহলে এখন এখানে এবিসি, অতএব সামেশন অফ 1/a² সমান 1 দেখো সেট হবে তিনটা, এ বি বিসি সি এ, একবার এর মাথায় স্কোয়ার বি ফ্রি, এবার আবার বির মাথায় স্কোয়ার এ ফ্রি, এ বি সেট শেষ, বিসি সেট 1 বির মাথায় স্কোয়ার সি ফ্রি, সির মাথায় স্কোয়ার বি ফ্রি, সি এ, এবার এ বি বিসি সি এ, সির মাথায় স্কোয়ার এ ফ্রি, এর মাথায় স্কোয়ার সি ফ্রি, এরকম লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এটা উদাহরণের সময় আমরা দেখেছি। তাহলে এখানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লসাগু নিতে পারবো। এ স্কোয়ার বি এর মানে হবে হচ্ছে বি একটা সি স্কোয়ার, এ বি স্কোয়ার এ একটা সি স্কোয়ার, বি স্কোয়ার সি তার মানে সি একটা এ স্কোয়ার, বিসি স্কোয়ার বি একটা এ স্কোয়ার, সি স্কোয়ারে এ একটা বি স্কোয়ার, আর সি স্কোয়ার সি একটা বি স্কোয়ার, তাই না? এটাও কিন্তু ওই প্রতিসম রাশি হচ্ছে। দেখো এ বি স্কোয়ার এ স্কোয়ার বি, তারপরে কি বলো দেখি, বিসি স্কোয়ার ওই বিসি স্কোয়ার বি স্কোয়ার সি, এসি স্কোয়ার এ স্কোয়ার সি। হ্যাঁ, ওইগুলো সেট করে আবার সাজায় লিখি। তাহলে এ বি স্কোয়ার এ স্কোয়ার বি এ বি স্কোয়ার সি বিসি স্কোয়ার আছে, দেখো সবগুলো আছে, এ স্কোয়ার সি এসি স্কোয়ার, এরকম সাজায় লিখলাম এবিসি হোল স্কোয়ার। এবার এখান থেকে এ বি কমন যায়, এ বি কমন নাও, এ প্লাস বি, এখান থেকে বিসি কমন যায়, বিসি কমন নাও, বি প্লাস সি, এসি কমন যায়, এ প্লাস সি। এবিসি হোল স্কোয়ার। তাহলে এ বি এ প্লাস বি প্লাস সি মাইনাস সি, বিসি বি প্লাস সি প্লাস এ মাইনাস এ, এবিসি মিলাই ফেলি আর কি, এসি এ প্লাস সি প্লাস বি মাইনাস বি। ঠিক আছে, সবগুলোতে আমরা আসলে এবিসি ক্রিয়েট করে ফেললাম, এবিসি হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমাদের গুণ করব আমরা। হ্যাঁ, এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এবিসি, বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এবিসি, এসি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এবিসি বাই এ প্লাস এবিসি হোল স্কোয়ার। এটা হলো এবার আমাদের জন্য এ প্লাস বি প্লাস সি কমন নাও, এ বি বিসি সি এ হয়ে যাচ্ছে, দেখো মাইনাস 3 এবিসি হচ্ছে, আর নিচে এবিসি হোল স্কোয়ার হচ্ছে। বাস, প্রত্যেকটার মান জানা আছে, জাস্ট মানটা বসাই দাও। ওকে, তাহলে এটা আমাদের শেষ। আমরা এখানে অনেকগুলো অঙ্ক একরকম এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। অনেকগুলো অঙ্ক একরকম, দেখো সবগুলো অঙ্ক সেম, একটাই রাখা হয়েছে এখানে এই নিয়মের। ঠিক আছে, লাস্ট ওয়ান আজকের জন্য, সর্বশেষ যে অঙ্কটা,
12 এর 4 এবং সি নম্বর সেম অঙ্ক। ওকে, তাহলে দেখো এখানে দুইটা সমীকরণ গুণ অবস্থায়, এফ অফ এক্স জি অফ এক্স দেওয়া, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। আমরা লিখি এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5x প্লাস 1, তাহলে কি আসে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা সমীকরণের মূলত্রয় পি কিউ আর দেওয়া, কিন্তু মূলত্রয় পি কিউ আর, অতএব পি প্লাস কিউ প্লাস আর, এটা হবে হচ্ছে মাইনাস 3/1 ইজ ইকুয়াল টু 3। পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি 1/1 ইজ ইকুয়াল টু 1। পি কিউ আর ইজ ইকুয়াল টু মাইনাস 5/1 ইজ ইকুয়াল টু -5। ঠিক আছে, এবার আমাদের মান বের করতে হবে। দেখো সামেশন অফ পি কিউব ইন্টু কিউ সামেশন অফ, হ্যাঁ, তাহলে আমরা লিখি কি, অতএব পি কিউব ইন্টু কিউ, ওই একই ব্যাপার, পি কিউ আর আর পি, তিনটা সেট। তাহলে এখানে পির মাথায় কিউ ফ্রি, পি ফ্রি, কিউ এর মাথায় কিউব। এবার কিউ আর সেটে কিউ এর মাথায় কিউব, আর ফ্রি, কিউ ফ্রি, আর এর মাথায় কিউব। এবার আর পি, আর এর মাথায় কিউব, পি ফ্রি, আর ফ্রি, পি এর মাথায় কিউব, এরকম। এবার আসো কমন নাও প্রত্যেকটা থেকে, পি কিউ কমন, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ আর কমন, কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর পি কমন, আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে পি কিউ এখানে হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই যে প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিউ আর এখানে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর পি আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই তাহলে ভিতরে এখানে আমরা গুণ করে দিই, হ্যাঁ, তাহলে কি আসবে, পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ আর স্কোয়ার। এরপরে এখানে কি হবে, কিউ আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ আর প্লাস আর পি ইন্টু আর স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার আর, এরকম। তাহলে এখন দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3 জায়গায় আছে, 3 জায়গা থেকে কমন নিয়ে ফেলো। এটা ভুল হয়েছে লেখা, কিউ আর লিখতে হবে, কিউ আর ইন্টু পি আর প্লাস কিউ আর প্লাস আর পি। এটা পি আর না, পি কিউ প্লাস কিউ আর, পি কিউ আর আর পি কমন নিলাম। আর বাদ বাকি মাইনাসের দেখো 3টা আছে, মাইনাসের 3টা, এটার ভিতরে
পি কিউ আর কমন নেওয়া যায়। পি কিউ আর কমন নিলে এখানে আর থাকে, এখানে পি থাকে, শেষেরটাতে কিউ থাকে, লিখে ফেললাম। তাহলে শেষ মোটামুটি এখন এটার ক্ষেত্রে আমরা যা করব সেটা কি, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি লিখে দিলাম, আর সাথে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি তো আছেই, আর মাইনাস দিয়ে পি কিউ আর পি প্লাস কিউ প্লাস আর। এখন সবগুলোর মান জানা আছে, জাস্ট মানগুলো বসাই দিতে হবে, দিলেই হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন। একটু ক্যালকুলেটিভ অঙ্কগুলো, কিন্তু স্টেপগুলো ধরতে পারলে খুব বেশি কঠিন এমনটা না। ওকে, তাহলে জাস্ট উপর থেকে মানগুলো বসিয়ে দাও, অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছি সবাই। টাইপের সব অঙ্ক কিন্তু আজকে না, 2টা ক্লাস লাগবে। তার একটা ক্লাস হলো লেকচার 6, লেকচার 7-এ আমরা টাইপের বাকি অঙ্কগুলো শেষ করে ফেলবো। ওকে, তাহলে সে পর্যন্ত ভালো থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।